আজকে হয়েছে কি জানেন, আজকে মুরগি রান্না করতে যাই দেখি মরিচের গুঁড়া নাই। এখন কি করব, পাশের বাসার ভাবির কাছে যাবো কি না, আমার হাজব্যান্ডকে একটু ফোন দিছি। তো জানো আজকে রান্না করতে যাই দেখি মরিচের গুঁড়া নেই, আমি কি যাবো? তো আমার হাজব্যান্ড শর্টকাট বলে দিছে, দেখো পাশের বাসার ভাবির কাছে আজকে যে তুমি এটা আনতে যাবা, কালকে ভাবি আসবে তোমার সাথে একে দুয়ে তিনে তারপরে পিরিত জমবে, তারপরে একটার পর একটা মানুষের বদলাম বলবে, এটা বলবে সেটা বলবে, পরে দিন শেষে তোমার দূষণে আমি কিন্তু এগুলো শুনতে পারবো না। তারপরে তোমাকে নিয়ে পাশের বাসার কাছে যায় বলতে পারবো না এত কিছু। খবরদার, না থাকলে না থাকবে, এইভাবেই রান্না করো। একদিন মরিচ না থাকলে তাই কিনছে, মুরগি এইভাবেই খাবো, তুমি খবরদার যেতে পারবে না পাশের বাসার ভাবির কাছে। যা আছে এইভাবে রান্না করো তুমি, খবরদার। আমি যেন শুনি না তুমি পাশের বাসার ভাবির কাছে গেছো। একদিন যাবা, 2 দিন যাবা, 3 দিনের মাথায় সেই এসে তোমার সাথে গল্প করবে, ঝগড়া সৃষ্টি হবে। খবরদার, মুরগি যা আছে সেভাবে রান্না করো। তাইলে আর কি করবো, জামের নিষেধ। তারপর মুরগি যাই ছিল মশলা সব কিছু রান্না করছি, তারপরে শুকনো মরিচ ছিল সেটা ব্লেন্ডার করে তারপরে রান্না করেছি। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছে গাইস। আজকে তরকারিটা খেয়ে সবাই অনেক প্রশংসা করছে, বাট একটু জাল কম হয়েছে। কোন ব্যাপার না, মন দিয়ে রান্না করেছি তো, মরিচ নাই তাতে কি গেছে। আবার আমি বলছে মরিচ নাই তাই কি হয়েছে, আচ্ছা মরিচ ছাড়াই খাবো, তাও মানুষের কাছে যেতে হবে না, আমি আসার সময় নিয়ে আসবো। তারপরে ফ্রিজে যত কাঁচামরিচ ছিল সব কিছু দিয়ে সুন্দর করে আজকে ব্লেন্ডার করে নিয়েছি, সব কিছু গোলমরিচ ব্লেন্ডার করে, আদা রসুন সব কিছু ব্লেন্ডার করে সুন্দর করে রান্না করছে। মাশাল্লাহ, এত মজা হয়েছে গাইজ, এত মজা হয়েছে, আল্লাহ পাক মজা করে দিচ্ছে সত্যি কথা। এর জন্য পাশের বাসার বাড়ির কাছে কোনো বিষয়ে আপনারা যাবেন না, কারণ যেহেতু ঝগড়ার সৃষ্টি বাড়ে, এর জন্য এখান থেকে বন্ধ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে যাবেন। বাই বাই।